আজকে বাচ্চারা বলল ডিম বিরিয়ানি খাবে। মা, ডিম আছে ঘরে, একটু বিরিয়ানি করবে? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ভাবলাম করেই ফেলি। প্রথমে ডিম, আলু, সয়াবিনকে একটু সেদ্ধ করে তারপরে চালটা ভিজিয়ে রেখেছি। এবার হচ্ছে তোমার ম্যারিনেট করে নেবো সয়াবিনগুলো। প্রথমে প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে চিপে নিয়েছি, নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। এইবার টক দই 200 গ্রাম দিলাম। দিয়ে ভালো করে 2 প্যাকেট, যেহেতু সয়াবিন আর ডিম একটু বেশি করছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আর সাদা তেল দিয়ে ভালো করে এটাকে একটু মেখে রেখে দেবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেবো। ভাতও হতে থাকবে, তার মধ্যে দিয়েছি সবকিছু যেরকম দেয় বিরিয়ানিতে। এদিকে আবার ওই পেঁয়াজ পেরেস্তা ভেজে তার মধ্যে ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সয়াবিন ম্যারিনেট করা তাকে কষিয়ে ভালো করে তার মধ্যে আলুগুলো দিয়ে নেড়ে নিয়েছি। এইবার হাঁড়িতে ভাত প্রথমে দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট সব সয়াবিন আলুগুলো দিয়ে তারপরে আবার বাকি ভাত দিয়ে 2 পরস্তা করলাম। তার মধ্যে এবার ডিমগুলো ওপরে দিলাম, নাহলে ভেঙে যাবে। পেঁয়াজ বেরেস্তা, ঘি, তারপরে কেশর, আতর, গোলাপ জল সবকিছু দিয়ে, দুধ আর ঘি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে যেরকম সবকিছু দেয় দিয়ে এইবার সাজিয়ে তোমার ঢেকে রাখবো। প্রথমে ওইটা বড় হাঁড়ি তো 10 মিনিট আঁচটা বাড়িয়ে দেবো, তারপর 20 মিনিট কমিয়ে রাখবো, তারপরে অফ করে আরো 10 মিনিট রাখতে হয়। তাহলে কি হয়, ভেতরে সব রসগুলো ঢোকে। আমি আমার ঘরের নর্মাল চাল দিয়েই করেছি, খুব ভালো হয়েছে খেতে, জানো তো।